রাতভর বৃষ্টিতে জলের তলায় শহর কোচবিহার। রাজা শহর পরিদর্শন করে একরাশ হতাশা ঝরে পড়ল কোচবিহার দক্ষিণের বিধায়ক তথা বিধানসভা স্পিকার রথীন্দ্র বোসের কথা থেকে। বুধবার সকালে শহর পরিদর্শনে ছিলেন তার সঙ্গে ছিলেন বিজেপি নেতা বিরাজ বোস সহ স্থানীয় নেতৃত্বরা। শহরের 7-8 নম্বর ওয়ার্ড, সুনীতি রোড, RRN রোড সহ কোচবিহারের প্রতিটি কোণা পর্যবেক্ষণ করেন তারা। সরকার নতুন হলেও রাজার শহরকে আগের জায়গায় ফিরিয়ে যাওয়ার জন্য তারা বদ্ধপরিকর বলে জানান তিনি। সরকার এবং শহরবাসী একই সঙ্গে পায়ে পায়ে কাজ করার আহ্বান জানান তিনি। এদিন বিধায়ক রথীন্দ্র বোস বলেন, বুধবার সকালে তিনি শহরের একাধিক এলাকা পরিদর্শনে যান। সাধারণ জনগণের পরিস্থিতি দেখে তিনি দুঃখিত। এদিন তিনি আরও জানান, রাজার শহর কোচবিহারকে পূর্বে বলা হতো সিটি অব বিউটি, কিন্তু বর্তমানে কোচবিহারবাসী কষ্টের মধ্যে রয়েছে। প্রাণের শহর কোচবিহার নিয়ে একাধিক পরিকল্পনা তিনি নিয়েছেন বলে জানান। এদিন তিনি সাংবাদিকদের সামনে তার পরিকল্পনার কথা তুলে ধরেন। তার লক্ষ্য 2028 সালের মধ্যে কোচবিহারকে ভারতবর্ষের সুন্দর 10টা শহরের মধ্যে একটি শহর তৈরি করা। এই লক্ষ্যে সকলকে এগিয়ে আসার কথা বলেন তিনি। পরবর্তীতে কোচবিহার শহরকে প্রথম 3টি শহরের মধ্যে নিয়ে আসা হবে বলে জানান তিনি। পুর ও নগর উন্নয়ন মন্ত্রীকে কোচবিহার শহরের প্রতি আলাদা গুরুত্ব দিতে তিনি বলেছেন। ধাপে ধাপে কোচবিহারের সমস্ত সমস্যার সমাধান করা হবে বলে জানান তিনি। পাশাপাশি নিকাশি নালা সংস্কারও করা হবে বলে জানান তিনি, যা করতে সময় লাগবে বলেও দাবি তার। নমস্কার সবাইকে। আমার প্রিয় শহরবাসীকে, কুচবিহারের শহর যারা বাস করে তাদের উদ্দেশ্যে কিছু বার্তা, কিছু কথা আমি বলতে চাই। আজকে সকালে আমি 7টা থেকে 7:30টার মধ্যে কুচবিহার শহরে বেরিয়েছিলাম। কয়েকদিন আগে থেকেই কাজ করছিলাম, কুকুর নিয়ে পরিষ্কার করবো কুকুর। সবাই মিলে আমরা ঠিক করেছিলাম কুকুর পরিষ্কার করবো। তো আজকে সকালে নেমে দেখলাম, শহরে যখন গেলাম, পুরো শহর জলমগ্ন। বহু জায়গায় জল হয়ে গেছে, মানুষের ঘরে জল ঢুকে গেছে, নোংরা জল, নর্দমার জল, সমস্ত কিছু একাকার হয়ে গেছে। তো আমি সকালে যেসব ওয়ার্ডে গিয়েছি সেসব ওয়ার্ডের কথা একটু বলছি আপনাদেরকে। 5-6 নম্বর ওয়ার্ড, মা ভবানী চৌপতি ও দুর্গাবাড়ি সংলগ্ন এলাকায় গিয়েছিলাম। ওখানে ওয়ার্ড নাম্বার 7 এবং 8 ওয়ার্ডের পুরাতন পোস্ট অফিস পাড়া, যেখানে রাজমাতা দিঘি, বাদুর বাগান, মৈত্রী সংঘ হয়ে RRN রোড থেকে কামেশ্বরী রোড পর্যন্ত গিয়েছিলাম। 16 এবং 18 ওয়ার্ডের নতুন বাজার, কলিকা দাস রোড হয়ে 17 নম্বর ওয়ার্ডে সিলভার জুবলি রোড পরিদর্শন করেছি। 20 নম্বর ওয়ার্ডে পুলিশ লাইন থেকে ইউনাইটেড ব্যাংক হয়ে 19 নম্বর ওয়ার্ডের রাজবাড়ি স্টেডিয়াম থেকে বিভিন্ন জায়গা আমি আজকে পরিদর্শন করলাম। খুব খারাপ লাগলো যে আমাদের এই শহর কুচবিহার রাজার তৈরি করা শহর, যে শহর এক সময়ে ভারতবর্ষের বলা হতো সিটি অফ বিউটি, অর্থাৎ COB, সেই শহরের আজকে হাল। দীর্ঘ 50 বছর ধরে আমাদের এই অবস্থা হয়েছে, মানুষের কষ্ট হয়েছে, কিন্তু আজকে আমাকে মানুষ নির্বাচিত করেছে। 3 মাস হলো নির্বাচন শেষ হয়েছে। আমারও কিছু দায়িত্ব আছে। আমি সরকারকে এই বিষয়ে অবহিত করব এবং কুচবিহার শহর আমার প্রাণের শহর, কুচবিহার শহর নিয়ে কিছু পরিকল্পনা আমি করেছি। সেই পরিকল্পনার ছোট্ট অংশ আপনাদেরকে জানাচ্ছি। তাই এই স্লোগান হিসাবে আমরা রাখবো, রাজার শহর কুচবিহার শহর, আমার শহর কুচবিহার শহর। চলুন আমরা কুচবিহার শহরকে স্বচ্ছ ও সুন্দর করে বানাই। আমরা জানি ভারতবর্ষের সবচেয়ে স্বচ্ছ সুন্দর শহর, পরিষ্কার পরিচ্ছন্ন শহর হচ্ছে মধ্যপ্রদেশের
ইন্দোর। তাছাড়া 10টা শহরকে আমি দেখেছি, যে 10টা শহর, দ্বিতীয় স্থানে সুরাট, এরকম সব শহরই আছে, অনেক শহর আছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে 2028 সালে এই 10টা শহরের মধ্যে কুচবিহার শহরকে নিয়ে আসা। ভারতবর্ষের সবচেয়ে সুন্দর 10টা শহর, তার মধ্যে কুচবিহার আছে। তার জন্য দরকার হচ্ছে আমাদের যারা শহরবাসী, তাদের কিছু কিছু দায়িত্ব আছে, সরকারের কিছু কিছু দায়িত্ব আছে, আমি জনপ্রতিনিধি হিসেবে আমারও দায়িত্ব আছে। আমি আপনাদের সাথে পায়ে পা মিলিয়ে চলুন, এই শহরকে সুন্দর করি, এবং আমরা তার পরের 2 বছরের মধ্যে কুচবিহারকে প্রথম 2-3টা শহরের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। সম্ভব, মানুষ যদি স্বপ্ন দেখে, সেই স্বপ্ন সফল করার জন্য যা যা করার দরকার আমরা যদি করি, এবং আমরা যদি সেই স্বপ্ন দেখি, সেই স্বপ্ন আমাদের সফল হবে। আসুন আমরা সবাই মিলে সেই চেষ্টা করি, এবং আগামী দিনে আপনাদের সাথে থেকে আমি আমার দায়িত্ব পালন করব। এই প্রতিজ্ঞা এবং এই যে আমার ভেতর থেকে যে কথাগুলো আসা, সেগুলো আমি আপনাদেরকে জানালাম। আপনারা আমার সাথে, আপনার সাথে আমি, সবাই মিলে আবার বলছি, কুচবিহার শহর রাজার শহর, কুচবিহার শহর আমার শহর। কুচবিহার, আসুন সবাই মিলে আমরা কুচবিহার শহরকে স্বচ্ছ এবং সুন্দর শহর বানাই। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। একটা কথা বলা দরকার, যে আমি ব্যক্তিগতভাবে আমাদের পুরো নগর উন্নয়ন মন্ত্রীকে আমি বলেছিলাম কুচবিহার শহরের প্রতি একটা আলাদা দৃষ্টিভঙ্গি নিয়ে আসতে, এবং প্রথমে হয়তো এটা দেখা যায়নি, কিন্তু পরে উনি সেটা রাজি হয়েছিলেন, এবং কুচবিহার শহরকে উনি স্মার্ট সিটির আওতায় নিয়ে আসার জন্য অলরেডি ঘোষণা করেছেন। এইটা আমাদের বড় প্রাপ্তি, এবং আমরা কুচবিহার শহরে যে যে অব্যবস্থাগুলো আছে ধাপ ধাপ করে এগোবো। প্রথম যেমন আমরা দিঘি পরিষ্কার করবো, দিঘিগুলো স্বচ্ছ করবো, মানুষ যাতে সেই সৌন্দর্য উপভোগ করতে পারে। কুচবিহার শহরের যে 18টা দিঘি আছে, সেই শহরগুলোকে, সেই দিঘিগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো, এবং তার জন্য কিন্তু কুচবিহারবাসীরও আমাদের সাথে পা মিলিয়ে চলতে হবে। এছাড়া এরপরে এই যে ড্রেনেজ সিস্টেম, এই ড্রেনেজ সিস্টেম কিন্তু অনেক সময় লাগবে, এত তাড়াতাড়ি সম্ভব হবে না। এর জন্য মাস্টার প্ল্যান করতে হবে, ড্রেনগুলোকে আলাদা করতে হবে, ফান্ডিংয়ের ব্যবস্থা করতে হবে, সেটাও করব। এরপরে আস্তে আস্তে ধাপে ধাপে আমরা কুচবিহার শহরকে শুধু আমাদের কুচবিহার শহরকে সুন্দর করব না, এবং কুচবিহার শহরকে বাসের জন্য সবচেয়ে সুন্দর করে গড়ে তুলব। এখানে আমাদের কালকে যে একটা প্রোগ্রাম শুরু হয়েছে, যে মাদক বিরোধী যে অভিযান, সেটা শুরু হয়ে গেছে। আমি কালকে গিয়েছিলাম, এটাও খুব ভালো পদক্ষেপ, এবং আস্তে আস্তে আমরা সবাইকে নিয়ে, সবাই একসাথে কুচবিহার শহরকে, আমাদের প্রাণের শহর, সেই শহরকে স্বচ্ছ করে গড়ে তুলব। মানে এই যে আজকে তো দেখলেন এই যে 50 বছর এই জঞ্জাল, 50 বছর এই জঞ্জাল, স্বাধীনতার প্রায় 80 বছর হতে চলে, 50 বছরের এই জঞ্জাল কুচবিহার শহরকে তিলে তিলে করে শেষ করে দিয়েছে, তিল তিল করে শেষ করে দিয়েছে। সবাইকে অনুরোধ, সংবাদ প্রতিনিধি যারা আছে, সংবাদপত্রের প্রতিনিধি কিংবা সংবাদের মিডিয়ার পার্সন যারা আছে, তাদেরকেও বলছি যে আসুন জনগণকে সচেতন করি, জনগণকে আমরা এই ইয়েতে নিয়ে আসি, এবং তার